সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কালকের থেকে আজকে একটু ভালো আছি। তো সকাল সকাল কাজকর্ম সারা হয়েছে বলতে শুধু ঘরটাই মোছা হয়নি, বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দিয়ে বাজার চলে গিয়েছিলাম। বাজার থেকে এই যে সবজিপাতি নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আলুটা ঢেলে রাখলাম। আর এই যে শাক, একটা কলমি শাকের আটি নিয়েছে। আজকে কলমি শাকটা দেখো 5 টাকা আটি নিয়েছে। কতটা শাক আছে দেখো, আমার বেশ ভালো লাগে। আমার বড় খুব পছন্দ করে এই শাকটা খেতে, জানো তো। তো কচি আছে শাকটা, 5 টাকা আটি নিয়েছে। আর এত ছোট্ট ছোট্ট দুটো পাতিলেবু দেখো, কত ছোট্ট ছোট্ট। এগুলো 10 টাকায় 3টে বলছিল, তবে 5 টাকায় 2টো নিয়ে এসেছি, মানে 10 টাকায় 4টেই দিত। আজকে বৃহস্পতিবার, আর বাইরে করেছে বিরাট মেঘ। সকাল থেকেই আজকে মেঘ। কালকে যেহেতু বৃষ্টি হয়নি, আজকে সেদিন সকাল থেকেই লেগে গেছে। এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, রেখে নিয়ে বর বাইরে কিছু জামা কাপড় কাচছে, আমাকে কাচতে আর কি যাতে না হয় সেই জন্য ওই জামা কাপড়গুলো কাচছে। তো কাচুক, আমি সেই ফাঁকে কী করি বলে তো, এই যে সবজি বাজারগুলো যে আছে সেগুলো গুছিয়ে নিই। অনেকটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। বাকি তো আদা রসুন প্রত্যেক দিনের লাগে, আমি অল্প অল্প করে কিনে নিয়ে আসি। এই যে আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল ঝাল দেখলাম, তো মনে হচ্ছে না সর্দি মুখে এখন শুধু ঝাল ঝাল তরকারি খাই। এই দেখো এতটা কাঁচা লঙ্কা। আর আমার এই লাল লাল লঙ্কাগুলো দেখলে না বেশি ভালো লাগে, বলি সবুজ লঙ্কা নেই, আমাকে লাল লাল লঙ্কাগুলো দাও। তো সেই লাল লাল লঙ্কাগুলো দেখো বেছে বেছে নিয়ে এসেছি। থাক, এগুলো পেছন দিকের এই যে এই ডান্টিটা ছাড়িয়ে রাখলে না বেশ ভালো থাকে। তো এখন আর ছাড়াবো না, থাক পরে ছাড়াবো। প্রচণ্ড গরম লাগছে, এরা মেঘলা করেছে বলে জানো না। তো এগুলো সব গুছিয়ে রাখি আপাতত। এখন ঘরটা মুছবো না, বর কাজে বেরিয়ে যাক, তারপরে মোছামুছি করবো। কারণ এখন সময় লেগে যাবে অনেকটা, সময়ে কুলোতে পারবো না জানো তো, সেই জন্য থাক। এখন সবজিপাতি ঢালা না হয়তো এক গাদা করে ধুলো পড়ে। আর জলখাবার বলতে কালকের পাস্তাটা আছেই, ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু সর্দি মুখ না, সেই জন্য খেতে কিছু ভালো লাগছে না, তাই পাস্তাটা অনেকটা পরিমাণ ধরাই আছে। আর আছে হচ্ছে কালকে চিকেন আছে, চিকেনের ওই 1 পিস আলু আর একটু ঝোল আছে, সেটা দিয়েই রুটি খেয়ে নেবে। বড় রুটি আছে। আর আমি খাবো বলে নিয়ে এসেছি হচ্ছে চপ। চপ দিয়ে ভাবছি মুড়ি খাবো। এটাই আজকে জলখাবার হবে। সকালে চা খেয়ে নিয়েছি, থাক এটাই পরে ময়লা ফেলবো প্লাস্টিক। তো এই যে দেখো চপ নিয়ে এসেছি, চপ দিয়ে মুড়ি খাবো। আর চাল বাড়ন্ত ছিল, চালও নিয়ে এসেছি। আজকে মাছ নিয়ে আসিনি, আজকে এই যে পোস্ত নিয়ে এসেছি, পোস্ত হবে, পোস্তর বড়া করব। আর একটা প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। আরে দেখো কত মেঘ পড়ে আছে, দেখেছো? একটুও রোদ নেই। এই যে একটুও রোদ নেই, দেখো একদম অন্ধকার অন্ধকার লাগছে যেন। পরীক্ষা শেষ স্কুলে, এবার স্কুলগুলো চালু হয়ে গেছে, অনেক ছুটি কাটালো, তাই এত হই হুল্লোড় শুনতে পাচ্ছি। দেখো তো এই যে দেখো এদিকে আমি এবার আর কি রুটিটা বরকে ভেজে দেবো, সেই জন্য আর কি সব কিছু রেডি করছি। আর আমার বরের কাছাকাছি কমপ্লিট, ও কেচে দিল আর কি, কেচে ধুয়ে দিল, আমি এই নিংড়ে নিংড়ে ভালো করে মেলে দিলাম, তাহলে তাড়াতাড়িটা আর কি হবে। তো এদিকে চাল টালগুলো সব দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কি এগুলো সব ঢালাঢালি করতে হবে। তো সবার আগে বরকে খাওয়া দাওয়ার জন্য আর কি সব কিছু রেডি করে দিই, কারণ ও খাওয়া দাওয়া করে নিয়ে বেরোবে, তো ওরও অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর কোথায় যে কি রাখবো তার আমি ঠিক করতে পারছি না, দেখো না এখানটা পুরো ভর্তি হয়ে গেছে জিনিসপত্রের জন্য ছড়াছড়ি। তার মধ্যে আবার আমাকে পিঁপড়েও কামড়ে দিচ্ছে, এত লাল পিঁপড়ে চারদিকে হয়েছে না, যেন না দেওয়াল দিয়ে বেয়ে 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 চারদিক হয়েছে।
আর আমার বর কিছুতে চোখের দাগ কাটতে দেবে না, যদিও দেওয়ালটায় চোখের দাগ কাটলে কত খারাপ দেখতে লাগে বলো, সেই জন্য কাটতে দেবে না। তাও আমি কিছু কিছু জায়গায় কেটে দিই, কী কোনো উপায় থাকে না। আর আমাকে বেশি কামড়ায়, আমার বরকে কিছু করে না। পিঁপড়েগুলোর মধ্যে আমার ওপর বিরাট রাগ আর শত্রুতা আছে জানো। তো যাই হোক, ওদিকে রুটিটা ভাজতে দিয়েছি, এদিকে দেখো বরের মতোই শুধু চা করে দেবো। আর আমি তো চপ মুড়ি খাবো, তোমাদের বলেই দিলাম চপ নিয়ে এসেছি। আর আমার বর বাইরের খাবার জট করে পছন্দ করে না, বাড়ির খাবারটাই বেশি পছন্দ করে। তো আজকে আমি চপ খাওয়ার জন্য বায়না করলাম, তাই আর কি বর কিনে দিল, তো ওকেও একটু দেবো। তো দেখো বরের সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে কাজ করছি। তো এই যে বেশ কিছুক্ষণ পর বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কাজে, আমি আমার দুপুরের রান্নার কাজে লেগে পড়েছি। আজকে স্নানটা কি করব বলো তো, আর কি ভাত ডাল বসিয়ে দেব, বসিয়ে দিয়ে নিয়ে আমি ভাবছি কি ঘর দোর মোছামুছি করে বাড়তি যেসব কাজগুলো বাকি আছে সেগুলো করে নিয়ে একেবারে স্নান করব। আমার জামা তো যেহেতু কাঁচা জামাই পরেছি, সেহেতু কোনো অসুবিধা নেই রান্নার কাজটা আর কি করতে। তো এই যে দেখো ভাতের চালটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে আলু দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর দেখো একদম টইটুম্বুর হয়ে গেছে জলটা, সেজন্য একটু জলটা কমিয়ে দিয়েছি, নাহলে উতলে উতলে পড়বে তো সেই জন্য। আর আজকে বলো না, আগের দিন যেহেতু গ্যাস নিভে গিয়েছিল, আমি আজকে তাক করে করে দেখে দেখে একটু পরপরই দেখে দেখে রেখে দিয়েছি, নাহলে অনেকটা গ্যাস আগের দিন বেরিয়ে গেছিলো গো। খুব খারাপ লাগে, একেতে এত গ্যাসের দাম কি আর বলি। তো আলুটা ভাতে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে দেখো আলুর খোসাগুলো একদম নিচটায় আর কি নামিয়ে রেখে দেবো, দিয়ে নিয়ে এবার ডালটা আর কি সেদ্ধ করতে বসাবো বাটি করে। আমি প্রেশার কুকারে সেদ্ধ করি না, আমাদের এখানে জলটা এত ভালো না যে ডালগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকার ছাড়া। ইভেন কি যদি বলে হয় যে মটর টটরগুলো সেদ্ধ করবো, সেটাও সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো আমাদের এখানে জলটা। তো সেই জন্যই বাটি করে এই যে ডালটা সেদ্ধ করতে বসাচ্ছে। আর এইভাবে ডাল সেদ্ধ করে ডাল খেলে না খেতে খুব ভালোও লাগে না। তো যাই হোক, ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, জল আর একটু নুন দিলাম, একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিলে না উথলে নিয়ে আর কি পড়ে না। তো যাই হোক, এবার এগুলো হোক, আমি সমস্ত কাজকর্ম শেষ, স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এই যে বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। তখন দেখলে না ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ভাত আর ডাল বসাচ্ছিলাম। তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে নিয়ে ঘর দোর সব মুছে পরিষ্কার করে বাসন কোসন মেজে জামা কাপড় কেচে সব কিছু করে আর কি স্নান করে নিলাম। আজকে না শ্যাম্পু করে স্নান করেছি, তো সমস্ত কিছু করে নিয়েছিলাম। আর সকালে তো আমি বাসি জামা কাপড় ছেড়ে কাচাকুচি হয়েই গিয়েছিল, তো কাঁচা জামা কাপড় পরেই ভাত আর ডাল আর কি খাবারটা ফার্স্ট বসিয়েই দিয়েছিলাম, যে ওটা হতে হতে বাকি কাজগুলো আমি না হয় করে নেবো। তো সেটাই আর কি হয়ে গেছিলো কমপ্লিট। করে নিয়ে শ্যাম্পু করে স্নান টান করে নিয়ে এসে নিয়ে দেখো যে আবার রান্না বসিয়ে দিয়েছি। এই যে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো ওদিকে ভাত আমার নেমে গেছে। আর এখানে এখন ভাজি হচ্ছে, এই যে ঢেঁড়স ভাজা ভাজছি এই যে। আর এদিকে দেখতে পাচ্ছ কপোয়া রসুন আছে, এটা দিয়ে এই কলমির শাকটা ভাজবো। আর যে পেঁয়াজ কুচি করেছি, এটা হচ্ছে পোস্তর বড়া করব। পোস্তটা এখনও বাটিনি, বাটবো। এই ঢেঁড়সটা দেবো কড়াইয়ে, তারপরে আর কি পোস্তটা বাটবো। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো? এখন ওই 2:10 কি 15 মতো হবে, হ্যাঁ 2:10 মতো বাজে। তো বাইরে করেছি বিরাট মেঘ, অন্ধকার। আর আমি ঘরে আলো জ্বেলে তবে কাজ করতে পারছি না, নাহলে পুরো অন্ধকার লাগবে। এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে গায়ে না ছেটে। তো চলো ঢেঁড়সটা আগে ভেজে নিই, তারপরে যদি পোস্তটা বাটা না হয়েছে তো শাকটা করে নেবো। এক এক করে করবো। কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে হালকা পাতলার ওপর দিয়ে চালিয়ে দেবো। ওই ঢেঁড়স ভাজা, পোস্তর বড়া, ডাল আর শাক ভাজা। আর হ্যাঁ, আলু ভাজা তো ভাতে দিয়েইছিলাম, ওটা কাঁচা লঙ্কা আর আম তেল দিয়ে মাখবো, দারুণ খেতে লাগবে জানো তো, খুব ভালো লাগে খেতে। কখনো খেয়ে দেখো। আর তার সাথে কাঁচা পেঁয়াজ হলে তার কোনো কথাই হবে না। আর আজকে যেহেতু কাগজি মানে ওই পাতিলেবু যেহেতু আজকে নিয়েছি, দাঁড়াও আগে ঢেঁড়সটা দিয়ে দিই, তারপর কথা বলছি। আর যেহেতু কাগজিটা নিয়েছি, আমার বর তো ডাল আর কাগজি দিয়েই খেয়ে নেবে। কাগজি বলতে পাতিলেবুটাকে আমার বর কাগজি বলে। আর আমার বাবার বাড়ির ওদিকে কাগজি বলতে গন্ধরাজ যে বড় বড় লেবুগুলো হয় না, ওগুলোকে কাগজি বলে। তো যাই হোক, যেদিকে যে নামে আর কি ডাকে লেবুকে। তো আমার লেবু দিয়ে খেতে ভালো লাগে না ডালটা, আমার আবার ভালো লাগে ছিল তো টক ডাল যদি হয় আম দিয়ে, তো খুব খেতে ভালো লাগে আলু ভাজা দিয়ে। কিন্তু কাগজি দিয়ে আমার খেতে অতটা, ডাল দিয়ে ভাত মেখে মানে বেশি টক লাগে যেন, ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমার বর খাবে।
তো চল ঝটপট করে ঢ্যাঁড়সটা তো ভাজতে বসিয়ে দিলাম, এবার না হয় ঝটপট করে আমি পোস্তর বড়াটা মানে পোস্তটা বেটে নিই বড়া করব বলে, একটু ঝাল ঝাল করেই বানাবো। আর কাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদম হালকা পাতলা করে নিয়ে চালিয়ে দেবো, কারণ একদিন রিচ খেলে পরে আর একদিন একটু হালকা পাতলা করে খেলে না পেটটাও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর তার মধ্যেই গরম, একে তো বিরাট মেঘ করে আছে, কখন মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে, কাল যেহেতু হয়নি বৃষ্টি, আর বিরাট গুড়গুড় গুড়গুড় করে শব্দ হচ্ছে আকাশে, মানে মেঘ ডাকছে আর কি, বৃষ্টি মনে হচ্ছে না বৃষ্টি এই নামবে। তো সেই জন্য ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, তার আগে একটু মাছগুলোকে খেতে দিয়ে দেবো, কারণ মাছগুলোকে সকালবেলা খেতে দেওয়া হয়েছে, আর একবার এখন ভাবছি খেতে দিয়ে দেবো। এমনিতে দোকান থেকে খুব জোর 2বার খেতে দিতে বলেছে, যেখান থেকে আর কি ওদের নিয়ে এসেছি, কিন্তু আমি 3-4 বার দিয়েই দিই, আমরা দিনে কতবার খাই, ওদের 2বার দিলে কখনো পেট ভরে বলো তো, সেই জন্য আমি ওই 2টো করে দানা খাবার যে ওদের খাবার সেটা ওদের দিয়ে দিই 2টো করে। তো এই যে এটা দিয়ে খুলবো, দেখবে এটা খুললে দেখো সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ, এই দেখো খাবার জন্য ঘুরছে, জানে এইটা খুললে পরে ওদের খাবার দিত, সেই জন্য চিনে গেছে। তো এই যে একদম এই চিমটি কেটে এই একদম এই 2-4টে খাবার দেবো, দেখো খাবার দেওয়ার সাথে সাথে কিরকম খেতে আসবে, দেখো 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 কোনটা ছেড়ে কোনটা খাবে দেখো, দেখতে পাচ্ছ, দেখো খাবার খাওয়ার জন্য অস্থির একদম। তো এই যে এবার পোস্তটা আর কি বেটে নেবো। তো একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব বেশি আবার কাঁচা লঙ্কা দিতে পারছি না, এখন লঙ্কাগুলো কীরকম ঝাল এটা বুঝতেও পারছি না। তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, খুব বেশি ঝাল হয়নি, একটা লঙ্কা দিয়েছিলাম ঠিকই ছিল। তো এবার পোস্তটা দিয়ে দেবো, দেখো পরিমাণ মতো নিয়ে নিলাম, 2টো পোস্তর বড়া, মানে আমার আর বরের হবে। আর একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে বাটতে সুবিধা হবে, আমার আবার গোটা গোটা যেন না চলে যায়, 2-3বার বাটতে হয়, এই এক সমস্যা। তো চলো রান্নাবান্না একবারে করে নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে, পোস্তটা ঝটপট বেটে নিই। তো এই যে বন্ধুরা দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আর বড় এসে গেছে আর কি, খাবার খেতে দেবো, সব বন্ধ করে দিয়েছে দেখো এসে নিয়ে। আর বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে, আবার দেখছি রোদ উঠেছে, এই যে। তো যাই হোক, এই যে দেখো খাবার এবার খেতে দেবো, তার জন্য এই যে আলু হাতেটাতে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এর নিচে নুন আছে, আর একটু আম তেলের মশলা তেল সমেত আর কি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এটাকে মাখতে হবে আলু মাখাটা। আর এই যে এখানে হচ্ছে কলমি শাক ভাজা, পোস্তর বড়া, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হচ্ছে প্লেন মুসুরির ডাল, আর এর নিচে আছে ভাত। তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নেবো, ভিডিওটা আর বড় করবো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তো সবাইকে টাটা।